শীতলপুর গ্রাম কত পরিচিত একটা গ্রাম। এখানে কৃষক আর তার পরিবার কত সহজ সরল ভাবে ক্ষেতের কাজ করছেন। কৃষক ও তার ছেলে ফসল তুলছেন, দুজনে একসাথে ফসল তুলে বাড়ি নিয়ে যাবেন। তাই মেঘ বৃষ্টির দিন কখন আবার ঝড় আসে। বাবা, এবছর আমাদের ফসল তো বেশি একটা ভালো হয়নি। যে ফসল হয়েছে এ ফসল দিয়ে কি আমরা সারা বছর কাটাতে পারবো বাবা? মা শুনলে অনেক কষ্ট পাবে। এবছর ফসলের যে অবস্থা, কি করব বাবা? বাবা দেখো, ওই দূর থেকে কারা যেন আসছে। আমার তো মনে হচ্ছে মা লিলি হবে। মা লিলি যদি এখানে চলে আসে আর এমন আমাদের খেতে দেখে, মা তো অনেক কষ্ট পাবে বাবা। চলো আমরা না হয় সামনে একটু এগিয়ে। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো, তোমার মাকে এখানে আসতে দেওয়া যাবে না, পরে আবার দেখে খুব মন খারাপ করবে। চল। এমনিতেই তোর মা অনেক চিন্তা করে, তার উপরে আবার যদি ক্ষেতের এই অবস্থা দেখে না, সংসারের যে হাল আমাদের। এই বলেই আবার কৃষক ও তার ছেলে সামনের দিকে আগাতে লাগলো আর ভাবতে লাগলো, যদি বউ এই এমন খেতে দেখে, না জানি কত কষ্ট পাবে। আরে লিলির মা, তোমরা এখানে? কি ব্যাপার? একটু সময় আমাদের না দেখে থাকতে পারো না বুঝি? তা শুনি, এই ভর দুপুরে অসময়ে মেয়েকে নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ, কোথায় যাও তোমরা? কৃষণ এটা বলে বউকে আটকানোর চেষ্টা করছিল যাতে ক্ষেতের দিকে না যায় তারা। আরে লিলির বাবা, তুমি এসব কি বলছো? এখন কি আর আমাদের সেই সময় আছে? আমি আর লিলি তো তোমাকে আর রাজুকে মাঠের কাজে সাহায্য করতে আসছিলাম। ভাবলাম মেঘ বৃষ্টির দিন কখন না যেন মেঘ চলে আসে, ফসলগুলি নষ্ট হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে ফসল তুলে নিয়ে আসি। এবছরের মেঘ বৃষ্টির অবস্থা তো বেশি একটা ভালো না, যখন তখন চলে আসে, তাই আসলাম। আরে না না, তোমাকে আসতে হবে না। এমনিতেই তুমি বাড়িতে অনেক কাজ করো, তারপরে আবার মাঠে এসে তোমাকে কাজ করতে হবে না। মাঠের কাজ আমি আর রাজুই করে নেব। আজ আমার শরীরটা তেমন একটা ভালো লাগছে না, তাই তাড়াতাড়ি চলে আসলাম। চলো, ওই দিকটাতে একটু গিয়ে বসি। এই বলে কৃষণ ও তার পরিবার হাঁটতে শুরু করে। শরীর ক্লান্তর কথা বলে বউকে ফিরিয়ে নিয়ে আসে। এই বলে কৃষণ তার পরিবার নিয়ে সামনের দিকে আগাতে লাগলো। সামনে একটা বসার জায়গা, ওখানে একটু বসে বিশ্রাম নেবে, এটা বলে সামনে চলে গেল। বাবা, তোমার তো শরীর খারাপ লাগছে, আমি তোমার জন্য একটু পানি নিয়ে আসি। তুমি পানি খেলে তোমার শরীর আবার সুস্থ লাগবে, তাহলে আমরা তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে পারবো সন্ধ্যার আগে। তুমি এখানে বসো, আমি তোমার জন্য গিয়ে পানি নিয়ে আসি। দেখি এখানে কোথায় পানি পাওয়া যায়। লিলি বেরিয়ে পড়লো বাবার জন্য পানির খোঁজে। এখানে আশেপাশের এলাকা তো সবই লিলির পরিচিত। লিলি পানি নিয়ে আসবে। মনে মনে লিলি ভাবতে লাগলো, আমি তো বাবার রাজকন্যা, কিন্তু বাবা আমাদের জন্য কত পরিশ্রম করে, আমাদের কাছে সুপার হিরোর থেকে কম না বাবা। এটা ভাবতে ভাবতে লিলি পানি নিয়ে আবার বাবার কাছে ফিরে আসলো। লিলি বাবার কথা চিন্তা করতে করতে লিলিরও মন খারাপ হয়ে গেল, তাই খুব তাড়াতাড়ি করে বাবার জন্য পানি নিয়ে আসলো। বাবা, এখন তোমার কেমন লাগছে? এই নাও, পানিটা খেয়ে নাও, আমি তোমার জন্য পানি নিয়ে এসেছি। পানিটা খেলে তোমার দেখো আরাম লাগবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার লক্ষ্মী সোনা মা। তোমার মতো মেয়ে পেয়ে আমার তো কপালেই রাজকপাল হয়ে গেল। কি গো লিলির মা, আমি ঠিক বলেছি না? আমাদের মেয়ে বড় হয়ে গেছে, অনেক লক্ষ্মী একটা মেয়ে আমাদের। এমন মেয়ে তো কোথাও তুমি খুঁজে পাবে না।
আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।